আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? আজকে আমরা ক্লাস নবম ও দশম শ্রেণীর সেট ফাংশন নিয়ে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায় যে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব এবং এই অধ্যায়ের যাবতীয় সমস্যা এবং উদাহরণ যেগুলো আছে এবং বাড়ির কাজ যেগুলো আছে সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো সেট ফাংশন ক্লাস নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পড়েছে হলো সেট ফাংশন। সেট ফাংশনের অধ্যায়টি করার আগে সকল শিক্ষার্থী এবং যত লোক এই সেট ফাংশন বুঝতে চান তাদের সকলকেই সেট ফাংশনের এই অধ্যায় যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো সম্পর্কে আগে ধারণা নিতে হবে। আমরা আজকের এই ক্লাসে শুধুমাত্র সেট ফাংশনের বেসিক ধারণাটি দেব এবং পরবর্তী পর্বে পর্বে আমরা সেট ফাংশনের সকল বিষয় তুলে ধরবো এবং সমাধান করার চেষ্টা করব। তো আজকের এই ক্লাসে আমরা সেট ফাংশনের ভূমিকা নিয়ে আলোচনা করব এবং শুধু সেট এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সেট ফাংশনের অধ্যায়টি শুরু করার পূর্বে আমাদেরকে সেট ফাংশনের এই অধ্যায় যে চিহ্নগুলো আসবে সেই চিহ্নগুলো নিয়ে আলোচনা করতে হবে। যেমন সেট ফাংশনের অধ্যায় অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের ব্যবহার করবে এই চিহ্নটা। এই চিহ্নটা আমাদের সামনে যখন আমরা অঙ্ক করতে যাব তখন এই চিহ্নটা আসবে। এই চিহ্নটার নাম হলো বিলংস টু। মনে রাখবা, বিলংস টু, সরি, বিলংস টু। এই চিহ্নটা আমরা কিন্তু সামনে পাবো এবং আর একটা চিহ্ন, এই চিহ্নটা দিয়ে যদি এরকম কাটা থাকে তাহলে হচ্ছে নট বিলংস টু। এগুলো নট বিলংস টু, নট বিলংস টু। এরপরে আমরা যেটা পাবো, তোমরা অঙ্ক করার সময় দেখবা যে এইরকম একটা চিহ্ন আসবে, অর্থাৎ এক্স সার্চ দ্যাট। এই চিহ্নটার নাম হলো সার্চ দ্যাট। আমরা এটা একটু লিখে দেই, সার্চ দ্যাট। এরপরে আমরা যেটা পাবো সেটা হলো লেস দ্যান। এই চিহ্নটার নাম কি? লেস দ্যান, লেস দ্যান। এরপর আমরা আরেকটা পাবো হলো গ্রেটার দ্যান। তোমরা এগুলো একটু খাতায় মানে লিখে রাখবা। তোমাদের যে অঙ্ক খাতাটা আছে এই অঙ্ক খাতার একদম উপরে এটা সুন্দর করে লেখা রাখবা, যাতে তোমরা এই সেট ফাংশনের অধ্যায় করার সময় যাবতীয় চিহ্নগুলো সাথে সাথে বের করতে পারো এবং এটা সবচেয়ে ভালো হয় মুখস্থ করে রাখলে। তো এইটার নাম হলো গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান। আচ্ছা, এরপরে হলো এই লেস দ্যান, তারপরে নিচে যদি একটা টার্ম থাকে তাহলে তার নাম কি? তার নাম হলো ইটস লেস অর ইকুয়াল টু, ইকুয়াল টু, অর্থাৎ ছোট অথবা সমান। এখানে একটু লিখে নিবা যে ছোট অথবা সমান, ছোট অথবা সমান। আচ্ছা, আর আরেকটা, যখন গেটার দেনের নিচে এরকম টার্ম থাকবে, ইটস গেটার অর ইকুয়াল, ইকুয়াল টু, বড় অথবা সমান, বড় অথবা সমান। আচ্ছা,
তো আমরা যখন এই সেট ফাংশনের অধ্যায়টা করতে যাব তখন আমাদের বেসিক্যালি এই চিহ্নগুলো আমাদের প্রয়োজন হবে। তো এই চিহ্নগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবা যাতে অঙ্ক করার সময় আমাদের আর কোনো সমস্যা না হয়। প্রথমটার নাম কি? বিলংস টু। এরপরে এই বিলংস দেওয়ার পরে কাটা থাকলে নট বিলংস টু। এরপরে দুইটা যখন এক্স ইস টু এক্স থাকবে তখন এটা সার্চ দ্যাট আমরা বলতে পারবো। তারপরে এইদিকে যখন টান থাকবে তখন এটার নাম হবে হলো লেস দ্যান, আর এইদিকে থাকলে গ্রেটার দ্যান। আর এই লেস দ্যানের নিচে টান থাকলে ইটস লেস অর ইকুয়াল টু, অর্থাৎ ছোট অথবা সমান। আমরা অঙ্ক করার সময় এইগুলো যখন আসবে তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো। তো যাই হোক, এই সেট ফাংশনের অধ্যায়টিতে আমাদের এই কয়টা চিহ্নই প্রয়োজন হবে এবং পরবর্তীতে যদি অন্য কোনো আরো চিহ্ন প্রয়োজন হয় সেটা আমরা সাথে সাথে লিখে দেব। আমার মনে হচ্ছে যে এই সেট ফাংশনের অধ্যায় এই কয়টা চিহ্নই প্রয়োজন হবে। পরবর্তীতে কোনো চিহ্ন প্রয়োজন হলে আমরা সেটা অবশ্যই আবার লিখে দেব। তো আজকের এই পর্বটা এই পর্যন্তই, যে সেট ফাংশনের যেই চিহ্নগুলো প্রয়োজন সেইগুলো নিয়ে আমরা একটু বেসিক ধারণা দিলাম। এরপরে সেট ফাংশনের বেসিক ধারণার জন্য, ভূমিকার জন্য আমরা আরেকটি পর্বে আলোচনা করব।